আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ইলিশ মাছ। সেজন্য ইলিশ মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে ভেজাবো। মাছটা অনেক বড়, পাতিলের জায়গা হচ্ছে না, তো এভাবে ভেজুক। মাছটা আমার ভেজে গেছে। এখন এটাকে উঠিয়ে চোচাগুলো ছাড়িয়ে নেব। আমার মাছের আঁশ ছাড়ানো শেষ। এখানে এটাকে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। আমার মাছ ধোয়াটা শেষ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে কাটবো। এখন বটি নিয়ে বসে গেছি, মাছটা কাটা শুরু করে দিয়েছি। ভাজাটাও কেটে নেব একবারে। মাছটা কোনোভাবে ধরতে পারতেছি না, এতটা চওড়া। মাথা কাটলেই, মাছের মাথাটা কাটলেই শেষ মাছ কাটা। ভিতরে অনেক ময়লা থাকে, সেজন্য এগুলো আমি ফেলে দিচ্ছি। অনেকে এগুলো ফেলে ফেলে দেয় না, তো আমি ফেলে দিচ্ছি। মাছ আমার কাটা শেষ, এখন আমি ধুয়ে নেব। মাছটা ধুয়ে নেব শেষ। আমার মাছ ধোয়া শেষ। এখন সবগুলো তো রান্না করব না, কিছুগুলো রাইখা দেব আর বাকিগুলো রান্না করব। কড়াইটা এখানে বসিয়ে দিলাম, গরম হতে থাক। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। বেশ কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করছিলাম, সেটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি এখন একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আদা রসুন দিয়ে দেবো। এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুন দেওয়ার আগে আদা রসুনটা দিয়ে দিচ্ছি, কারণ লবণ দেওয়ার পর আদা রসুন দিলে আদা রসুনটা
একটু ছিটকে কম। আদা রসুন দিয়ে দিয়েছি, এখন একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। আগে লবণটা দিয়ে দিয়েছি, এখন হলুদ দিলাম 1 চামচ, এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। এখন সবগুলো মিলিয়ে দিব। এখন একটু ভালো করে কষবো। আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব। আমার মাছ ধোয়া শেষ, এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে মরিচগুলো দিয়ে দিব। আমি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আপনারা চাইলে মাঝখানে ফালি করে দিয়ে দিতে পারেন। আবার আমি ঢেকে দিচ্ছি। আমার ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমার ইলিশ মাছের ঝোল রেডি।